রাজ্যের যাত্রী পরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন। সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাস থেকে বেসরকারি পরিবহন সংস্থা শ্যামলী পরিবহন আজ 4টি নতুন আন্তঃরাজ্য বাস রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করলো। নতুন রুটগুলি হল কলকাতা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই এবং পুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং শ্যামলী পরিবহনের ঊর্ধ্বতন কর্তারা। অনুষ্ঠানে বক্তারা জানান, এই পরিষেবা চালু হওয়ায় দীর্ঘপথের যাত্রীরা আরও আরামদায়ক, নিরাপদ এবং উন্নত মানের ভ্রমণের সুযোগ পাবেন। শ্যামলী পরিবহনের ডিরেক্টর জানান, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে আগামী দিনে আরও বেশ কয়েকটি আন্তঃরাজ্য রুট চালু করার পরিকল্পনা আছে। তৈরি হলে সরকার আপনার পাশে আছে। আর বাস ব্যবস্থা বাংলায় আমি বলছি আগামী দিন আরো দেখতে পারবেন, নতুন নতুন জিনিস আপনি দেখতে পাবেন। আমি ইতিমধ্যে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বেলতলা যে সমস্যাগুলো হচ্ছে, আমি বলছি আগামী 6 মাসের মধ্যে আর কোনো কাজের জন্য কোনো দালাল ধরতে হবে না, সবটাই অনলাইন করবেন, অনলাইনে পাবেন, 5 পয়সা কাউকে এক্সট্রা দিতে হবে না। আমি বলছি দালালরা এখন কেউ কেউ বলবে যে দালালরা কিছু রোজগার করছে, রোজগার সব পথে করুন না, অসুবিধা নেই, সব পথে রোজগার করলে কোনো সমস্যা নেই, কিন্তু অসৎ পথে রোজগার করলে কিন্তু আমাদের সমস্যা আছে। আমরা চাইছি সৎ পথে রোজগার হোক। আমরা আপনাকে বলি ওই বাবুঘাট মানে বাস ডিপোতে প্রায় 250 বাস যায়। 250 বাসে আমি দেখবেন বেশিরভাগ ইন্ডিয়ান বাস ওখানে চালানো, আমি রোজ ওখানে ওয়েট করে। আমি আবার এই ব্যাপারে একটু বিজনেসম্যান হিসাবে আমি বাসটা বন্ধ করতে হবে না, কিন্তু ফাইনটা রোজ করবে, 4 দিন ফাইন করলে 5 দিনও ঠিক পারমিট নিয়ে নেবে, ঠিক লাইসেন্স নিয়ে নেবে। কেন এটা ফাইন্যান্সিয়ালি যখন সমস্যা হবে তখন কিন্তু হবে। অন্য দেশে যাবেন মানে ডেভেলপ কান্ট্রিগুলোতে আপনি দেখবেন গাড়িগুলোকে আটকায় না পুলিশ, আপনার ফাইন করবে, 4 বার আপনার ফাইন হবে, আপনি বাধ্য হয়ে সব আইনটা মানবেন। এই সিস্টেমটা এখানে আমরা চালু করব। আপনার উপরে ফাইন হবে, আপনার মানে কি যারা বেআইনি কাজ করছে, যারা বেআইনি কাজ করবে তাকে ফাইন দিতে হবে, ফাইন দিতে বাধ্য হবে, সে আইনের পথে ওকে যেতে হবে। এবং আমাদের ওই কাটমানি ওভার মানি এটা দেওয়া দরকার নেই। বাংলা পরিবহনটা খুব ভালো হবে, আপনারা বিশ্বাস করবেন। 1 বছর সময় চেয়েছেন আমাদের প্রেসিডেন্ট, আমরা 1 বছরের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলা ভয়মুক্ত হয়েছে, ভরসা এসছে। মোদীজি যে স্লোগান, এই স্লোগান বাংলা আমরা কার্যকর করে দেখিয়ে দেবো। আগামী দিন আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।